হজের গুরুত্ব ও ফজিলত এবং হজের বিধিবিধান। আমরা আপনাদেরকে বলতে চাই, মানুষ ইবাদত থেকে গাফেল, এটা মানুষের দোষ, এটা তার ব্যক্তিগত দোষ। মানুষ ইবাদত থেকে বিমুখ, এটা তার ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত ত্রুটি। তবে মানুষ বিশুদ্ধ আমল করতে পারে না, এটা আমাদের দুর্বলতা। এটা আমরা যারা দাওয়াতের কাজ করি, এটা আমাদের দুর্বলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর ওয়াইজ, এক শ্রেণীর মাওলানা দিয়ে আলেমকে উদ্বোধন করা হবে। তিনি বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে এমন এক শ্রেণীর ভণ্ড, প্রতারক, মিথ্যুক বক্তা আবির্ভাব ঘটবে, এমন মাওলানা সাহেবদের আবির্ভাব ঘটবে, তারা দাজ্জাল রূপে পৃথিবীতে আগমন করবে। অর্থাৎ তারা মিথ্যা কথার ভিত্তিতে, জাল হাদিসের ভিত্তিতে দাওয়াতি কাজ করবে। তারা কিচ্ছা কাহিনী বলবে, তারা কিচ্ছা কাহিনীর ভিত্তিতে দাওয়াতি কাজ করবে। আল্লাহর নবী বলেন, দাজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তারা তোমাদের নিকট এমন অলৌকিক ঘটনা, এমন ভিত্তিহীন ঘটনা, এমন ভিত্তিহীন দুর্বল হাদিস তোমাদের নিকট প্রচার করবে, এমন ফজিলত সম্পন্ন হাদিস তোমাদের কাছে বয়ান করবে, যেটার কোনো ভিত্তি নাই, যেটা তোমরা শোনো নাই, তোমাদের পিতৃপুরুষ তারাও শোনেন নাই। কাজেই তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে। তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং তাদের থেকে তোমরা দূরে থাকবে, তাদেরকে দূরে রাখবে। অতএব জাতি হক আমল করতে চায় না, এটা জাতির ব্যর্থতা। আমরা জাতিকে সঠিক ইসলাম বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই, এটা আমাদের বক্তাদের ব্যর্থতা। তবে আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়ার বরকতে, সোশ্যাল মিডিয়া একটা বরকতময় প্ল্যাটফর্ম দাওয়াতের। গত শুক্রবার আমাদের ঢাকার মোহাম্মদপুর আল আমিন জামে মসজিদে একজন খ্রিস্টান যুবক এসে ইসলাম কবুল করে তিনি আহলুল হাদিস মানহাজ কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অতএব এটা আমাদের চেষ্টা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। ফরিদপুর 1 আসনের বিএমপি মনোনীত এমপি, তার ছেলে, তারা ঢাকার মগবাজারে থাকেন, তার সাথে আমার যোগাযোগ হয়েছে। তিনি যুবক মানুষ, ভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি মাযহাবের গুমরাহি বর্জন করে তিনি বাপ দাদার পৈতৃক সূত্রে পাওয়া ভিত্তিহীন তথা হানাফি ধর্ম ত্যাগ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এর মানহাজ তথা আল্লাহ ও তার রাসূলের মানহাজ, আল্লাহ ও তার রাসূলের তরিকায় তিনি আমল করবেন বলে ওয়াদা করেছেন। এজন্য তিনি তওবা করেছেন। তার সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, দেখাও হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের দাওয়াতের মাধ্যম। জোর করে কাউকে আহলে হাদিস বানাইতে হবে না, জোর করে কাউকে আহলে হাদিস বানাইতে হবে না। আহলে হাদিস বক্তা, আহলে হাদিস খতিবদের উচিত যা বলবে তা দলিল ভিত্তিক বলবে। যার কপালে হেদায়াত থাকবে সে যাচাই বাছাই করতে গিয়ে সালাফি মানহাজ, আল্লাহ ও তার রাসূলের তরিকা তথা আহলে হাদিসের তরিকা গ্রহণ করবে, কবুল করবে। এটা তার প্রতি আল্লাহর দয়া।
আমরা বলছিলাম হজের গুরুত্ব। আল্লাহ পাক বলেন সূরা আলী ইমরান 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ পালন করার জন্য মানুষের অবশ্যই কর্তব্য। যারা শারীরিক, যারা আর্থিকভাবে এই পথ অতিক্রম করার সামর্থ্য রাখে, আর কেউ অস্বীকার করলে তবে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসী হতে মুখাপেক্ষীহীন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস, এটা মানুষের জন্য কর্তব্য পালনীয়। হিজ্জুল বাইত, আল্লাহর ঘরে যাওয়া হজ করার জন্যে, মানিস্তাতা ইলাইহি সাবিলান, যাদের সামর্থ্য আছে হজ করার মতো তারা অবশ্যই হজ করবে। ওয়ামান কাফারা, যদি কোনো মানব জাতি হজের বিধানকে অস্বীকার করে, যদি কোনো জাতি, যদি কোনো ব্যক্তি হজের বিধানকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা, তবে তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানিয়্যুন আনিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর থেকে, সব কিছুর থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন হিজ্জুল আশহুরুন মা'লুমাতুন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহু ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি ওয়া খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন আল হাজ্জু আশহুরুন মা'লুমাতুন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, তোমাদের জন্য, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, তিনটা কথা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জায়গা অথবা দিনে হজ পালন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, আল্লাহ পাক বলেন তবে হজের মাস, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে, হজের মধ্যে চলে না স্ত্রী সহবাস, অশালীন কর্মকাণ্ড, দ্বন্দ্ব, ঝগড়া, তর্ক বিতর্ক, ফাহেসা, গীবত, চুগলখড়ি, এগুলো হজের মধ্যে চলে না। ওয়ালা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহু ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক বলেন তোমরা যে কোনো কর্ম করো না কেন আল্লাহ তাআলা তা পরিজ্ঞাত আছেন। আর তোমরা নিজেদের পাথেও সঞ্চয় করে নাও, নিজেদের পরকালের পুঁজি তোমরা সঞ্চয় করে নাও, নিজেদের পরকালের পুঁজি তোমরা সঞ্চয় করে নাও। দেখেন আল্লাহ পাক আফসোস করে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। হায় আফসোস, মানুষের কিশোরকাল চলে যায়, হায় আফসোস মানুষের যৌবনকাল অতিবাহিত হয়ে যায়, হায় আফসোস মানুষের মধ্যবয়স চলে যায়, হায় আফসোস মানুষ বৃদ্ধের কোঠায় উপনীত হয়ে যায়। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, দেখতে দেখতে তার হায়াতের জিন্দেগি অতিক্রম করে, দেখতে দেখতে একটা শিশু কবর পর্যন্ত চলে যায়। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তার হায়াত, তার জীবন দেখতে দেখতে চলে যায়। অতঃপর সে চিন্তাও করে না, সে ভেবেও দেখে না, সে চিন্তাও করে না, সে ভেবেও দেখে না। একদিন সে ব্যক্তি ছিল ছোট্ট একটা শিশু, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে মধ্যবয়স্ক, তারপরে বৃদ্ধ, তারপরে কবর। ইয়া লাইতানি, সে চিন্তাও কেন করে না। লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, তার জীবন, যৌবন, হায়াত
সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইতে হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ তাআলা বলেন খায়রিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা এই সব ব্যাপারে ভালো করে জানেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তোমাদের পরকালের পাথেও তোমরা তোমাদের পরপারের পুঁজি সঞ্চয় করো। আল্লাহ পাক বলেন বস্তুত পরকালের জন্যে সবচেয়ে বড় তাকওয়া, সবচেয়ে বড় পুঁজি একজন মুসলিমের, সবচেয়ে বড় পুঁজি একজন মুসলিমের, সবচেয়ে বড় নেকামল একজন মুসলিমের, সবচেয়ে বড় পরকালের পাথেও সবচেয়ে বড় নেক হচ্ছে আল্লাহ পাক বলেন খয়রা 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 যাদিত তাকওয়া, তাকওয়া তাকওয়া আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সবচেয়ে বড় পাথেয় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য। ওয়াত্তাকুনি, আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়। ইয়া উলিল আলবাব, হে চিন্তাশীল সম্প্রদায়। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী শিক্ষিত ডুমনি এলাকার মুসলমান। আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুন মা'লুমাতুন ফামান ফারাদা, আল্লাহ তোমাদের উপরে হজ করাকে সামর্থ্য থাকলে ফরজ করেছেন। ফিহিন্না আল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে, হজের সময় চলে না, ইহরাম বাঁধার পরে চলে না তর্ক বিতর্ক, ইহরাম বাঁধার পরে চলে না ঝগড়া ফাসাদ, ইহরাম বাঁধার পরে চলে না অশ্লীল কাজকর্ম, ইহরাম বাঁধার পরে চলে না নখ কর্তন করা, বগলের লোম শেভ করা, দাড়ি কাটা, চুল কাটা, এগুলো কোনো কিছুই চলে না। গাছ কাটা, গাছের পাতা ছিঁড়া, অন্যায় অহেতুক কোনো কাজ চলে না। ওয়ালা ফুসুকা, কোনো প্রকার ফাসিকি চলে না। ওয়ালা জিদালা, স্ত্রী সহবাসও চলে না। ইহরাম বাঁধার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তোমার পরবর্তী জীবনের জন্য অনেকগুলো পাথেয় সঞ্চয় করে রাখো। তার মধ্যে হজ হচ্ছে গুরুত্বপূর্ণ আমল, হজ হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। সর্বশ্রেষ্ঠ মৃত্যুর পরবর্তী জীবনে মানুষের ইমানদারের সর্বশ্রেষ্ঠ পুঁজি হচ্ছে তাকওয়া। খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, হে শিক্ষিত মানুষ, হে শিক্ষিত যুবক, হে নারী, হে পুরুষ, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা আল্লাহকে ভয় করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমিন আরাফাতা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতু ফায়াকুলু মা আরাদা হাউলাই, রাওয়াহু মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা, আল্লাহ তাআলা যারা জাহান্নামের ভিতরে রয়েছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, এমন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে। কি বলতে হবে? কি বলতে হবে? কি বলতে হবে? সুবহানাল্লাহ। কি বলতে হবে? আল্লাহ পাক বলেন মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা আবদান মিনান নার, আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন সারা বছর, অন্য দিনে, যে কোনো দিনে, রমজানে,
যে কোনো দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে যত মানুষকে মুক্তি দেন তার থেকে বেশি মুক্তি দেন আরাফার দিনে। ওয়াইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, সেদিন আল্লাহ তাআলা মানুষের নিকটবর্তী হয়ে যান, তাদেরকে নিয়ে ফেরেশতার সামনে গর্ব করতে থাকেন যে আমার বান্দারা যারা আরাফার ময়দানে উপস্থিত আছে তারা আমার কাছে কি চায়, কি চায়, কি চায়? ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়। কি চায়? তখন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বান্দা আমার কাছে যা চায়, ফায়াকুলু মা আরাদা হাউলাই, বান্দা আমার কাছে যা চায় আমি তাই দিয়া দিলাম। কোন দিন? কোন দিন? কোথায়? আরাফাতের। কাদের জন্য এটা? হাজীদের জন্য। কাজের জন্য এটা? হাজীদের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। রাওয়াহু তিরমিজি, তিরমিজির 877 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে জান্নাত থেকে পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধ যেরকম সাদা, হাজরে আসওয়াদ তার থেকে বেশি সাদা ছিল। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, সেটা আদম সন্তানের পাপে কালো হয়ে গেছে। আদম সন্তানের পাপে কালো হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল হাজরি, হাজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মিনাস মানিস্তালামাহু বিহাক্কিন। রাওয়াহু তিরমিজি, তিরমিজির 961 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল হাজারে, হাজরে আসওয়াদকে লা ইয়াবআসান্নাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজরে আসওয়াদ পাথরকে উঠাবেন। কালো পাথরটাকে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের দিন উঠাবেন, উজ্জীবিত করবেন। লাহু আইনানে, তাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিবেন। ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন, তাকে আল্লাহ তাআলা কথা বলার মতো মুখ, জবান, জিহ্বা দিবেন। ইয়ানতিকু বিহি ইয়াসহাদু, তখন হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে, আলা মানিস তালামাহু বিহাক্কিন, যে ব্যক্তি ঈমান সহকারে, কি সহকারে? কি সহকারে? ঈমান সহকারে হাজরে আসওয়াদকে চুমু দিবে, হাজরে আসওয়াদ তার পক্ষে আল্লাহর নিকট সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল আমালি আফজালু, ফাকাল, আল্লাহর নবী আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল কি? ফাকাল, আল্লাহর নবী বলেন, ঈমানুন বিল্লাহি ওয়াহদাহু ওয়া রাসূলিহি, এক আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান গ্রহণ করা। এক আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান গ্রহণ করা। ওয়া রাসূলিহি, একনিষ্ঠভাবে রাসূলের আনুগত্য, নেতা হিসাবে রাসূলুল্লাহকে মেনে নেওয়া। নেতা হিসাবে কাকে মেনে নেওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি মসজিদের ভিতরে নবীর তরিকায় নামাজ পড়বেন, আর মসজিদের বাইরে আপনি অন্য কারো আদর্শে রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, বিচার ফয়সালা করবেন, অন্য কারো আদর্শে বিবাহ শাদী করবেন,
অন্য কারো আদর্শে আপনি দুনিয়ার জীবন পরিচালিত করবেন? জি না, এটা হয় না। এটা খেয়ানত করা হয় রাসূলের আদর্শের সাথে। বলা হলো আইয়ুল আমালি আফজলু, আল্লাহর নিকট সবচেয়ে আমল কোনটি? আল্লাহর নবীকে বলা হলো, তিনি বলেন ঈমানুন বিল্লাহি ওয়াহদা, আল্লাহর প্রতি বিশুদ্ধ শিরিক মুক্ত খাঁটি ঈমান গ্রহণ করা, ওয়া রাসূলিহি, আদর্শ হিসাবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। কিলা সুম্মা মাজা, তারপরে কোনটি? কলা, আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তিনি বলেন সুম্মা মাজা, তারপরে কোনটি? আল হাজ্জু মাবরুর, কবুল হজ। কি হজ? কি হজ? কবুল হজ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাফাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে হজ করলো, এই হজের মধ্যে কোনো প্রকার অশ্লীল কথাবার্তা বলল না, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে বৈধ টাকায় হালাল টাকায় হজ পালন করলো, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম করে দেন ওই দিনের মতো। ওয়ালাম ইয়াফসুক রাফাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে প্রসব করলো, জন্ম দিল, ওই সবেমাত্র নবজাতক বাচ্চাটি যেরকম নিষ্পাপ, একজন হাজি ওই রকম পরিমাণ নিষ্পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করলো এবং ওই হজের মধ্যে কোনো প্রকার ভেজাল টাকা নাই, কোনো প্রকার নিয়তে ত্রুটি নাই, কোনো প্রকার তার ইমানে শিরিক নাই, অন্যায় অশ্লীল থেকে মুক্ত থেকে হজ পালন করলো, আল্লাহ তাআলা তাকে এই হজের বিনিময়ে ওই দিনের মতো নিষ্পাপ করে দেন, মা তার সন্তানকে যেরকম নিষ্পাপ সন্তান হিসেবে জন্ম দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة রাওয়াহুল বুখারী। 1773 নম্বর হাদিস সহিহ বুখারীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি, এক উমরা পালন করার পর কেউ যদি আরেক উমরা পালন করে, কাফফারাতুল লিমা বাইনাহুমা, এই দুই উমরার পালনের ভিতরে তার যত গুনাহ হয়, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আবার যদি কেউ তারপরে হজ পালন করে তাহলে তার জীবনে কোনো একটা গুনাহও থাকে না, সরাসরি জান্নাতি বান্দা হয়ে যায়। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عمرة في رمضان تعديل حجة, যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করে সে যেন বড় হজ পালন করে। যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করে সে যেন বড় হজ পালন করে। যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করে তার আমল নামায় ততটুকু নেকি দেওয়া হবে বড় হজ পালন করলে যত নেকি হয়।
এবার আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ 2-4টি কথা ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে, যেই ভুলের কারণে আমাদের হজগুলো নষ্ট হয়। 10টি ভুলের কারণে আমাদের হজ নষ্ট হয়। নাম্বার 1, যদি কেউ হজে যাওয়ার পূর্বে শিরিককারী হয়, যদি কারো আমল নামায় কারো ইমানে শিরিক থাকে, শিরিকযুক্ত ইমান নিয়ে যদি কেউ হজ করতে যায়, তাহলে তার হজ পরিশুদ্ধ হবে না।